নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি বানাচ্ছি কাঁকড়ার ঝাল বা ক্র্যাব কারি। তাহলে চলুন কাঁকড়ার ঝালটা চটপট করে ফেলি। কাঁকড়ার ঝাল বানানোর জন্য নিয়েছি 600 গ্রাম কাঁকড়া। প্রথমেই কাঁকড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা ফুটতে শুরু করলে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এবার এই ফুটন্ত তেল জলের মধ্যে নুন হলুদ মাখানো কাঁকড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কাঁকড়াটা তেলে ভেজেও নিতে পারেন, তবে এভাবে ভাপিয়ে করলে অনেকটা কম তেলে রান্নাটা করা যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাঝে একবার কাঁকড়াগুলো উল্টে দিতে হবে। 1 মিনিট বাদে দিচ্ছি আলাদা করে রাখা কাঁকড়ার ঘিলুগুলো। ফুটন্ত জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, এতে ঘিলুটা জমে যাবে। এবার নেড়েচেড়ে জলটা একটু শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে এসেছে। এবার একটা পাত্রে নামিয়ে রাখছি। আবার ওই একই কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে টুকরো করে রাখা 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের আলু। অল্প নুন দিয়ে সোনালি করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এলে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা হবে না। পেঁয়াজ বেশি খয়েরি করে ভাজা হলে কিন্তু ঝোলের মধ্যে গলতে চাইবে না, চেয়ে চেয়ে থাকবে। এই রান্নায় আমি কিছুটা পেঁয়াজ বেটেও ব্যবহার করব। এখানে একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি। আর দেব আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। এই 3টেই আমি আধা চামচ করে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যারা ঝাল কম খান তারা গোটা দিতে পারেন। এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখানো ছিল, আর আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই পরে আর দিলাম না। আপনাদের কম লাগলে আর একটু দিয়ে দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে তেল ছাড়তে শুরু করলে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা বা ভাপিয়ে নেওয়া কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। মশলা ও কাঁকড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা কাঁকড়ার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে কাঁকড়াটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি উষ্ণ গরম জল। যাতে ঝোলে কাঁকড়াগুলো ডোবে সেই বুঝে প্রয়োজন মতো জল দিতে হবে।
ঝোলের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে আর একটু নেড়েচেড়ে ঝোলটা কিছুটা শুকিয়ে নিচ্ছি। নামাবার আগে আধ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে গরম গরম কাঁকড়ার ঝাল পাতে পড়ার জন্য একদম রেডি। যারা কাঁকড়া পছন্দ করেন এর সুগন্ধেই তাদের খিদে অনেকটা বেড়ে যাবে, আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। তাহলে জমিয়ে রান্না করুন আর নিজে খান, অন্যকেও খাওয়ান। কেমন লাগলো শেয়ার করুন রোববারের রান্নাঘরে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান আর সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আগামী পর্বে। নমস্কার বন্ধুরা।